আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের বারবিস আচার। কক্সবাজারের ভীষণ জনপ্রিয় একটি আচার আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। শিখতে হলে পুরো ভিডিওটি দেখুন। এখানে 4টি বড় সাইজের আম ছিলে ভালোভাবে কেটে নিয়েছি। আমগুলো এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই তো আমার সবগুলো আম কাটা শেষ। আমগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। 3-4 বার আমগুলো খুব ভালোভাবে ধুয়ে নিব। আবারও আমগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে পানিটা ঝরিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ ভিনেগার। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। যেহেতু আচারটা মিষ্টি হবে তাই চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। এখন ভিনেগারের পানির সাথে চিনির সাথে ভালোভাবে আমগুলো মিশিয়ে নিব। 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এতে 2 ঘন্টা পর দেখতে পাচ্ছেন বেশ খানিকটা পানি উঠে গিয়েছে। এখন একটি প্যানে আমগুলো দিয়ে দিচ্ছি, একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন লো হিটে ঢেকে দিব আধা ঘন্টার জন্য। ফিরে আসলাম আধা ঘন্টা পর, একটু নেড়েচেড়ে দিচ্ছি। হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও লো হিটে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে আলতোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। খুব বেশি জোরে নাড়াচাড়া করবেন না, তাহলে ভেঙে যেতে পারে। কালারটা ভালো আসার জন্য হাফ চামচ হলুদের গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আলতোভাবে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবারও 10 মিনিটের জন্য লো হিটে। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচফোড়নের গুঁড়ো, অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আবারও আলতোভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এ পর্যায়ে খুব আলতোভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে ভেঙে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবারও আধা ঘন্টার জন্য। এই তো আধা ঘন্টা পরে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আচারের শিরাটা ঘন হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন আচারটা হয়ে এসেছে। আমি একটি আচার তুলে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। দেখতে পাচ্ছেন আচারটা কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে ফলো দিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।